প্রিয় দর্শক আজকে আমার আজকে আমার দুঃখের কথাটা বলবো। আমার পরিবারের কথাটা বলবো। আমার দুই সন্তান, এক মেয়ে। তো এই আসলে ঘরের উপার্জন করা হলো আমি একমাত্র। যে বলবেন আমার পরিবার কাজ করে না, আমার পরিবার কাজ করে না। ভাই, আমি যে কি কষ্টে আছি একমাত্র উপরওয়ালাই জানে, আর আমি জানি। আর কাজের ফাঁকে ফাঁকে ফেসবুকে কাজ করি। আজকে 3টা বছর কাজ করতে আছি, কিন্তু দর্শকের সামনে আমার ভিডিওটা যায়, দর্শক কিন্তু সাপোর্ট করে না, লাইক কমেন্ট করে না। ভাই, আমি যে কি বিপদে আছি, কি কষ্টে আছি একমাত্র উপরওয়ালা জানে। ভাই, আমার অন্তরটা ফাইটা যায়। আজকে দুঃখের কাহিনীটা আপনাদের, আমার দুঃখের কাহিনীটা এবং গল্পটা আজকে আপনার কাছে শেয়ার করলাম। বাস্তব, আজকে 3 মাস ধরে আমি অসুস্থ। ভাই, 3 মাস ধরে আমি অসুস্থ। কি অসুস্থ আজকে আপনাদেরকে আমি বলবো। আমার হাড়ে চর্বি জমে গেছে, রক্ত চলাচল করতে পারে না। এবং ভাই, আমি মাঝে মাঝে আমার কান্দন আয়া পড়ে দুঃখের কষ্টে। ভাই, আমার লিভারে চর্বি জমে আছে এবং দুই পাশে মাজার দুই পাশে হাড্ডি বেরিয়ে গেছে। এই পর্যন্ত আমার প্রায় 30 থেকে 35 হাজার টাকা গেছে গা। অথচ আমি কাম করতে পারি না এক বিন্দুতে। 3 মাস সংসার কিভাবে চলছে একমাত্র উপরওয়ালায় চালিয়ে নিছে। আমার যে আত্মীয় স্বজন অনেকে শুনছে, এবং আমার মা নাই, বাপ আছে, আমার বাপ থাইক্য নাই, এবং কি আমার বাপে আমার খোঁজ খবর শুনছে। ভাই, বুঝছেন যে আমি অনেক অসুস্থ, তারপরে আমার বাবা আমাকে দেখতে আসে নাই। তো একটা দুঃখজনক বিষয় ভাই, আমার বাবা আসে নাই, এবং আমার যে বড় বড় আত্মীয় স্বজন, তো সবাই শুনছে যে আমি অনেক কষ্টে আছি। কেউ আমার 2টা টাকা দিয়ে সহযোগিতা করে নাই। খালি আমার আত্মীয়ের ভিতরে আমি একজনের থেকে 2000 টাকা হাওলাত আনছি। তো আমি তাকে ডেট দিছি, টাইম মতন দিতে পারি না, সে আমাকে প্যারা দিতে আছে টাকা দেওয়ার জন্য। তো আমি কইছি, এখন আমার শরীরটা যদি সুস্থ হয় আমি কাজকর্ম করে তার টাকাটা ঋণ শোধ করব। তা আসলে আমি এই পর্যন্ত 50 থেকে 60 হাজার টাকা ঋণ হয়ে গেছি 3 মাসের ভিতরে। আমার প্রতি সপ্তাহে 1600 টাকা করে ওষুধ লাগে, প্রতি সপ্তাহে 1600 টাকা করে ওষুধ লাগে। আমি একবার এসসিজি করাইছি, 100 করাইছি, এবং আমার পেট আলট্রাসাউন্ড করাইছি, রক্ত পরীক্ষা করাইছি, প্রস্রাব পরীক্ষা করাইছি। তারপরে আমার এগুলা ভালো হয় না, ওষুধ খাইতে আসি। এরপরে আবার 100 করাইছি, আলট্রাসাউন্ড করাইছি, এসসিজি করাইছি। তো ভাই, অনেক দামি দামি ওষুধ খাই। এখন আমার ওষুধ খায়া এরপর আমার একটু রোগের ভিতরে মানে কমতির ভিতরে আসছি। তা আসলে সবাই একটু দোয়া করবেন, আর এই ভিডিওটা একটু শেয়ার করবেন, যে আসলে আমি যে কী যে কষ্টে আছি। ভাই, আপনি যদি আমার এই দুঃখের কাহিনীটা শুনে যদি ভিডিওটা শেয়ার করেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞত হয়ে থাকবো। ভাই, আপনারা একটু ভিডিওটা শেয়ার করেন, আপনাদের কাছে অনুরোধ করছি। ভাই, আজকে আমি যে কি কষ্টে আছি বলার বাদে একমাত্র আল্লাহ জানার, আমি জানি।